পবিত্র করলেন। কি করলেন? এই অন্তরকে পবিত্র করলেন। আচ্ছা, অন্তরের পবিত্রতার কেন কি প্রয়োজন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, তোমাদের শরীরে একটি গোশতের টুকরা আছে যেটাকে আমরা হার্ট বলি। হার্ট, হৃদপিণ্ড। এটা যদি ঠিক থাকে তো আল্লাহ রসুল বলতেছেন সব কিছু ঠিক। এটা ব্যাঠিক, সব কিছু বেঠিক। এখন এটা বিজ্ঞান বা ডাক্তারি চর্চার একটা বিষয় যে মানুষের মূল চালিকা শক্তি কি হার্ট না ব্রেন। বিজ্ঞান বর্তমান স্বীকার করে যে মানুষের মূল চালিকা শক্তি হলো হার্ট। যেমন পাওয়ার হাউসে বিদ্যুৎ উৎপাদন হয় মেশিনে, টারবাইনের মধ্যে, টারবাইন চিরুনি। যেমন তোমরা যদি চন্দ্রঘোনা ওখানে যাও যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়, পানিটা খুব জোরে আইসা টারবাইনের মধ্যে পড়লে এটা ঘুরলে সেখানে জেনারেটর, তো দেখছো জেনারেটর আছে না, এখানে একটা মোটর আছে, দেখবা আওয়াজ হয়, এটা ঘুরে। আর এটার চারপাশে কিছু তার মোড়ানো আছে, না নাই? গ্রামে দেখো না জেনারেটর? এটার মধ্যে ঘর্ষণ হয়, ঘর্ষণ হলে বিদ্যুৎ উৎপাদন হয়। পানির বিদ্যুৎ পৃথিবীতে সবচেয়ে স্বল্প, সাশ্রয়ী, কম দামে যে বিদ্যুৎ উৎপাদন হয় এটা হলো পানি থেকে বিদ্যুৎ যেটা উৎপাদন হয়। আমাদের দেশে শুধু একটাই আছে, এটা পাকিস্তান আমলে হয়েছে। তো এখানে একটা বিরাট বিরাট টারবাইন আছে, এখানে এসে পানি জোরে পড়ে আর ওটা জোরে ঘুরতে থাকে, সেখানে বিদ্যুৎ উৎপাদন হয়। কিছু টারবাইন আছে সৌর বিদ্যুতের মাধ্যমে, মানে সূর্যের আলো থেকে হয়। কিছু টারবাইন আছে বাতাসের মাধ্যমে। তিনটা পাখা দেওয়া আছে, বাতাস যত জোরে ঘুরে বিদ্যুৎ উৎপাদন হইতে থাকে। এগুলি সমুদ্রের তীরে আছে, জার্মানিতে বহু আছে, সব এলাকায় আছে। এরা এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে, খরচ কম, সাশ্রয়ী, পরিবেশ বান্ধব। আর যে বিদ্যুৎগুলি কয়লা জ্বালাই হয়, যেমন আমাদের ওই যে রূপপুরে হয়েছে, অথবা সুন্দরবনে যে, ওটার নাম কি, সুন্দরবনে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হয়েছে, হ্যাঁ, ওটার একটা নাম আছে, জায়গার নাম তো রামপাল বিদ্যুৎ কেন্দ্র, কিরপাল, রামপাল। এটা হইলো কয়লা দিয়া। এই কয়লা কি করে জানো? তুমি দেখবা তোমার আশপাশে যেখানে ইটের ভাটা আছে, আশপাশে দেখবা গাছ হয় না, ফল হয় না, পরিবেশ দূষণ করে। এবং অনেক জায়গায় আমি দেখছি যে গাছের পাতার উপরে একটা স্তর, কালো স্তর পড়ে রয়েছে। যেমন তোমরা যদি এমন কোনো রাস্তা দিয়ে যাও যেটা হইতেছে মাত্র, ইট খোয়া এগুলি ফেলছে, এখানে যদি গাড়ি চলে দেখবে যে মানুষের অবস্থাও খারাপ, আর আশপাশে যে গাছগাছালি আছে এগুলি সবাই সাদা টুপি পরে আছে, মনে হয় যেন সাদা টুপি কি পরে আছে, কেউ পরাইছে, ঠিক না বেটি? হ্যাঁ, পরিবেশ দূষণ হয়। তো বলতেছিলাম যে কথাটা, যে মানুষের মূল চালিকা শক্তি রূহ। এটা বিশুদ্ধ হইলে মানুষ বিশুদ্ধ হয়ে যায়। এই রুহের যে আমলগুলি, এগুলিকে বলা হয় তাসাউফের আমল। রুহের আমলগুলি শুদ্ধ করা, বিশুদ্ধ করা, ঠিক করা, কিছু জিনিস থেকে বাঁচা, এটা রুহের আমল আছে। যেমন কোরআন ও হাদিস থেকে স্বীকৃত যেগুলি, সেগুলি বলি। ইখলাস, মুখলিসিন লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাত, সূরা লাম ইয়াকুনের মধ্যে আছে যে ইখলাসের সাথে যে কোনো ইবাদত করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আচ্ছা, ইখলাস এটা কিসের আমল? অন্তরের আমল। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ইউসিবুহা। যে দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে সে দুনিয়া পায়, যে আল্লাহকে পাওয়ার জন্য মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় গেছে, সে আল্লাহর সন্তুষ্টি পাবে। এখন মক্কা থেকে এক লোক মদিনায় গেছে, তার এক মেয়ের আসক্তি হইয়া, এক মেয়ের উপরে আসক্ত হইয়া তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হবে। এই জন্য তো তার নিয়ত হইল সুন্দরী মেয়ে বিয়ে করবে, এই জন্য মক্কা থেকে মদিনায় ঘর দুয়ার ছেড়ে গেছে। আর রসুলের সাহাবাইকারা মক্কা থেকে মদিনায় গেছেন কেন? দিন ইমান রক্ষার জন্য। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই?
তাহলে এটা হলো অন্তরের আমল। এখন অন্তরের আমলটা যদি বিশুদ্ধ হয় তাহলে তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। 2 নম্বর রিয়া। রিয়া আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে আল্লাযীনা ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখানো নামাজ পড়ে এদেরকে ধ্বংস বলছে, এদের জন্য দুর্ভোগ। আচ্ছা, আমি কি লোক দেখানোর জন্য নামাজ পড়লাম নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য পড়লাম, এটা কি তুমি বুঝবা? বোঝা যাবে না। কিছু কাজ কিছু কথায় অনেক সময় বোঝা যায়। যেমন মেহমান আসছে আর কয় আমার দ্বিতীয় হজের কিটা জানামাজটা দাও, তো বুঝাইতেছে যে আমি হজ কয়বার করছি। এগুলো তো কিছু প্রকাশ পায়, কিছু মুখে প্রকাশ করে, আমি তো এত মসজিদের দান করি, অমুক মাদ্রাসায় দান করি, অমুক করি। এগুলো তো কিছু প্রকাশ পায়, কিন্তু সাধারণত মুখে না বললে কোনো মানুষের কোনো আমল দেখে তুমি এই কথা বলা কোনোভাবেই সম্ভব নয়। সে মানুষকে দেখানোর জন্য করে, এটা বলা সম্ভব? এটা তো তার অন্তরের বিষয়। সে আল্লাহকে সন্তুষ্টির জন্য করতেছে নাকি মানুষকে দেখানোর জন্য করতেছে। অনুরূপভাবে সবর, ধৈর্য, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে এখানে সবরের কথা বলছি, সবর এটা কিসের আমল? অন্তরের আমল। সবর কিসের আমল? অন্তরের আমল। সবর দুই ভাবে হয়। ইবাদত করতে সবর লাগে, এই যে বসে রয়েছে ধৈর্য লাগতেছে। আবার গুনাহ থেকে বাঁচতে কি লাগে? সবর লাগে। এই জন্য তাওয়াসি বিস সবর তাওয়াসি বিল হকের কথা আল্লাহ তাআলা সূরা ওয়াল আসরের মধ্যে বলছেন। তোমাদের কষ্ট হইতেছে নি? এই কারণে অন্তরের কিছু আমল আছে, আবার অন্তরের খারাপ কিছু গুণ আছে। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি অহংকারীকে ভালোবাসি না। অহংকার কাকে বলে? হাদিসের মধ্যে আছে বাতারুল হককে ওয়া গামাতুন নাস, সত্যকে সত্য জানার পরেও প্রত্যাখ্যান করা, এটা অহংকারের আলামত। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এ কি জানে, এ কি পড়ে, এর চেয়ে আমি ধনী, এর চেয়ে আমার কি, ওর কি আছে, আমার অনেক কিছু আছে, এটা অহংকার। এই অহংকার হলো অন্তরের রোগ। এটা সৃষ্টি করে, এটা অন্তর থেকে সৃষ্টি হয়। এটা দূর করলে না করলে আল্লাহর প্রিয় হওয়া যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহরাইনের গভর্নর করে ওনাকে পাঠানো হয়েছে। কোথায় গভর্নর? বাহরাইনের। তো উনি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাজারে বেচতেন, বিক্রি করতেন। ওনাকে কেউ জিজ্ঞাসা করলো, হুজুর আপনার তো এটা করার প্রয়োজন নেই, আপনি এটা করতেছেন কেন? আপনি তো গভর্নর, আপনি চাইলে যে কোনো খরচাদি সেখান থেকে রাষ্ট্রকোষ থেকে, রাজকোষ থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতে পারেন, এটার বৈধতার সুযোগ তো আপনার জন্য আছে। তো উনি বলতেছেন আমি যে গভর্নর হয়েছি এই কারণে অন্তরে খুব অহংকার মনে হয় যে আমি গভর্নর। কি বলেন? আমাদের সচিব যারা হয় এদের দরজা খুলে দেয়, একজন থাকে পুলিশ, সে সামনে দরজা খুলে দেয়, নাহলে স্যার নামে না, আবার স্যার উঠার আগে কি দরজা খুলে দেয়। কোনো সময় যদি ড্রাইভার, আবার নর্মালি যাদের গাড়ি আছে ওনারাও দেখি যে এরকম যে বসে থাকে, ড্রাইভার সাহেব দরজা না খুললে উনি দরজা খোলেন না। কি ভাই? হ্যাঁ, আচ্ছা দরজা খুললে কি হবে? হ্যাঁ, এটার অহংকার, রোগ, কিবির। ড্রাইভারের সাথে খাবে কেমন? আমি তো ডিসি মানুষ, আমি ইউনো, আমি এডিশনাল সেক্রেটারি, আমি সচিব, আমার সাথে আমার ড্রাইভার কেন খাবে? সে মনে করতেছে প্রেস্টিজ কনসার্ন, আমার মান ইজ্জতের জন্য এটা হ্যাম্পার। আসলে কি এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে নিয়ে খাইছেন না একসাথে? মক্কার কাফেররা বলছিল যে আপনার কাছে তো আমাদের আসতে মনে চায়, কিন্তু এই গরিব গোরাবা এই সাহাবী এরা আপনার কাছে বসে থাকে, এই জন্য আসতে মন চায় না। বুঝে আসছেন?
আল্লাহর কাছে একজন ইমানদার হাজারো কাফের বড় লোক ধনী থেকে অনেক উত্তম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাউল আমা, এই সূরার তাফসীরের মধ্যে তাফসীরে মারিফুল কোরআনে লিখছে যে একজন অমুসলিমকে মুসলমান বানানোর চেয়ে একজন মুসলমানকে খাঁটি মুসলমান বানানো এটা উত্তম। মক্কার কাফেরদেরকে আপনি দাওয়াত দিতেছেন ইসলামের, এটা ভালো কাজ, কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন মুমিন, তাকে যদি আপনি খাঁটি মুমিন বানাই দেন এটা বেশি উত্তম, আল্লাহর এটা পছন্দ। আলামান, সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন।